ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যেটি রয়েছে সেটি রামুর রশিদনগরে পুরোপুরিভাবে আটকে দিয়েছে। রামুর রশিদনগরের উৎসুক জনতা যারা রয়েছে তারা আজকে দুপুর 12টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী যে কক্সবাজার এক্সপ্রেস রয়েছে সেই কক্সবাজার এক্সপ্রেসের সাথে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সিএনজিতে ছিলেন 4 জন যাত্রী, যাদের অধিকাংশ যাত্রী ছিল মহিলা এবং শিশু। মূলত তারই জের ধরে এখানকার উৎসুক জনতা রয়েছে যারা রয়েছে তারা বিভিন্ন দাবির প্রেক্ষিতে বিভিন্ন দাবি উত্থাপন করে বাংলাদেশ রেলওয়ের নিকট এই ট্রেনটি পুরোপুরিভাবে আটকে দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনরা এখানে উপস্থিত হয়েছে এবং যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আমরা নিহতের পরিবারের সাথে কথা বলেছিলাম। আসলে এটা একটি খুবই শোকাবহ পরিবেশের এখানে সৃষ্টি হয়েছে। এখানে হাজার হাজার মানুষ রেল লাইনের উপর উঠে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে তারা রেল লাইন থেকে সরে এই ট্রেন চলাচলে সচল করা হয়, কিন্তু উৎসুক জনতা যারা রয়েছে তারা আসলে মনের কষ্ট যেটি আছে সেই কষ্ট থেকে তারা এই ট্রেনকে এখনো পর্যন্ত যেতে দিচ্ছে না। মূলত তাদের দাবি হচ্ছে এখানে গেটম্যান নিয়োগ করা এবং যে রেল লাইনের উভয় পাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে কেটে ফেলা। তারপরে আপনাদেরকে আমি আপনাদের নিয়ে কথা বলবো, কিন্তু এই ট্রেনটাকে আক্রমণ করা যাবে না। আমাকে একটু জবাব দেয়। একজনে বলো, তারপরে আমি কথা শুনি।